আজকে পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার না করেও চোখের সামনে যেগুলো দেখছি, সেদিন মাননীয় ইন্দিরা গান্ধীর সরকার এই একই কাজ করেছিলেন। সেই সময় টার্গেট 1 কারা ছিল? যারা রাষ্ট্রবাদী, যারা হিন্দুত্ববাদী। অর্থাৎ প্রথম টার্গেট ছিল পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আজকের বিজেপি, সেদিনকার জনসংঘ, তারা ছিল টার্গেট 1। 1,30,000 অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে 1 লক্ষই ছিলেন আইদার আরএসএস অর জনসংঘ। দ্যাট মিনস যারা রাষ্ট্রবাদী বা হিন্দুত্ববাদী তারা ছিলেন টার্গেট। আজকেও যদি বাংলার জেলগুলোতে রাজনৈতিক প্রিজনার টোটাল তার মধ্যেও আছে। আমাদের যদি এখানেও আমরা টার্গেট করি, দেখবেন ওই চোর ডাকাত, ধর্ষণকারী, খুনি, এদের মধ্যে তো স্পেশাল ক্যাটাগরি আছে, শান্তির ছেলেরা বেশি আছে। অতএব কিন্তু তার বাইরে পলিটিক্যাল প্রিজনারের যদি তালিকা আপনি নেন, দেখবেন মোর দেন 80% কোচবিহার থেকে কাকদ্বীপ, নয় ভারতীয় জনতা পার্টির ওয়ার্কার, নয় বিশ্ব হিন্দু পরিষদ, নয় বজরং দল, নয় কোনো হিন্দুত্ববাদী সংগঠন, কোনো রথ কমিটি, কোনো দুর্গাপূজা কমিটি, কোনো রামনবমী কমিটি, তাদের লোকরাই 80% মমতার জেলে আছে। অর্থাৎ সেম, এটা নিয়ে আলাদা কিছু নেই। সেদিন সমস্ত মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এত ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের রিনাউন্ড ইন্টারন্যাশনাল রিপোর্টার যারা ছিলেন, যাদেরকে এখনো গোটা দেশ রেসপেক্ট করে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। 26 তারিখ সকালটা হরিবল ছিল। আজকে এখানেও আমি রিসেন্ট পাস্ট সন্দেশখালী থেকে ওই মোটা কেষ্টর কুকথা, আপনি দেখুন টার্গেট কিন্তু সেম। ইলেকট্রনিক্স মিডিয়া, আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউবার, দে আর দ্যাট মেন টার্গেট মমতা ব্যানার্জি। এখানেও আপনি সন্দেশখালী থেকে, জেটি থেকে রিপাবলিকের রিপোর্টার এবং ক্যামেরাম্যান তুলতে তুলতে নিয়ে আসে। এখান থেকেও পোর্টালের রিপোর্টার, তাকে বাড়ি থেকে, বাড়ির ক্যাজুয়াল ড্রেস পরা অবস্থায়, জামা প্যান্ট পরতে না দিয়ে পিটাতে পিটাতে পুরুলিয়ায় নিয়ে চলে যায়। এখানেও কেষ্টমণ্ডলের কুকথা কেন দেখালেন? 6টার সময় নোটিশ দিয়ে 7টার সময় চলে আসতে হবে লালবাজারে। সেম প্র্যাকটিস গোয়িং অন। তার মানে 50 বছর আগে যে সিচুয়েশন দেশ দেখেছে, আজকে আমরা পশ্চিম বাংলার বাঙালিরা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ, ক্রুদ্ধ, বিরক্ত, বিচলিত, আতঙ্কিত, শঙ্কিত যে আজকের দিনটাকে কেন এনডিএ গভর্নমেন্ট আন্ডার দ্য এবল লিডারশিপ অফ রেসপেক্টেড নরেন্দ্র দামোদর দাস মোদিজি কেন এটাকে সংবিধান হত্যা দিবস করলেন। কারণ সেই 50 বছর আগে মমতা ব্যানার্জির সেই অল্প বয়সের ছবিটা এসে গেছে, স্টুডেন্ট লিডার, যিনি জয়প্রকাশ নারায়ণজির অ্যাম্বাসেডারের উপরে দাঁড়িয়ে নাচছেন, যে সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। সেই ছবিটা আজকে সবার মোবাইলে ঘুরছে। মমতা ব্যানার্জি জানতেন যে জেপি আন্দোলন পৃথিবীর মধ্যে অন্যতম সবচেয়ে বড় অহিংসা আন্দোলন ছিল এবং মানুষের সংযুক্তিকরণ ছিল, যার ফলে 77-এ সবকিছু থাকা সত্ত্বেও সাইলেন্ট রেভলিউশন করে ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে হারিয়েছিল এবং ইন্দিরা গান্ধী নিজে হেরেছিলেন তিনি রায়বেরেলি থেকে। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত এই কারণে ছিলেন যে আবার জেপির গাড়ির বোনেটের উপরে দাঁড়িয়ে আমি যে নৃত্যটি করেছিলাম, এই নৃত্যটি বাংলার ইয়াং জেনারেশন তো ভুলে গেছে।
স্টুডেন্টসরা, ইউথরা তো ভুলে গেছে, ইন্টেলেকচুয়ালরা তো ভুলে গেছে, সেই ছবি আবার আসছে। তাই তিনি এটার অপোজ করছেন যে আমি এটা মানি না। আপনি মানার কে? হরিদাস পাল। আপনি 2,75,00,000 ভোট পেয়েছেন, একটা স্পেশাল কমিউনিটি আপনাকে 2 কোটি ভোট দিয়েছে। 75,00,000 ভোট আপনি ছাপ্পা মেরে নিয়েছেন। ওই বিজেপি গট 2,33,27,000 ভোট। আমাদেরও বড় স্টেক রয়েছে, আমরা অবজার্ভ করব। আমাদের আইডিওলজি জনসংঘের আইডিওলজি, বিজেপির আইডিওলজি যা জনসংঘের সেদিনকে আপনি যাদের উপর করেছিলেন, সেদিন আজকে ঠিক একইভাবে আপনি পশ্চিমবাংলায় করছেন। রামনবমীর মিছিলে ডালখোলাতে, রিসড়াতে, হাওড়াতে পাথর ছোড়া হয়, উল্টে হিন্দুদেরকে জেলে নিয়ে যাওয়া হয়। সরস্বতী পুজো আপনি বন্ধ করেন, প্রতিবাদ করে যে কোর্টে যায় তাকে আপনি জেলে নিয়ে যান। সেম প্র্যাকটিস আপনি চালাচ্ছেন। আপনি আরএসএস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরস্বতী বিদ্যা মন্দির বন্ধ করার চেষ্টা করেন, তাদেরকে হাইকোর্টে যেতে হয়। আপনি বলেন রামায়ণ মহাভারত পড়ানো যাবে না। সেদিন 77-এ যা 75-এ যা বলেছিল, আপনি সেই কথাগুলো এখানে বলেন। আপনি খাজেরি মাদ্রাসার পক্ষে, গুরুকুলের বিরুদ্ধে। আপনি সব গুরুকুল আপনার হাত দিয়ে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে। মাত্র 5 থেকে 6টা গুরুকুল আছে। আর যেদিন 11 সালে আপনি এসেছিলেন, 700-র বেশি গুরুকুল ছিল পশ্চিমবাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।